গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি কেমন আছো, আশা করি তোমরা খুবই ভালো আছো। তো ফাইনালি গাইস আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা অবশ্যই তোমার সামনে একটা বুঝতে পেরে গেছো তো আজকে কী নিয়ে ব্লগ আছে। গাইস আজকে ব্লগ করতে গেলে আমি বোলপুর মকরমপুর তো চলেছি কেদারনাথ। তো আমি কেদারনাথ মন্দিরের মেন গেটের সামনে আছি। তো চলো যাওয়া যাক ভিতরকার, তোমাদের দেখাবো। আর ঠিক আশেপাশে ঠিক এরকম মহারাজার ছবি লাগানো আছে দু সাইডে। তো আর এখানে না শ্রী শ্রী মন্দির, তো এটা ঠিক এরকমই। আর এখানে সব লাগানো আছে। তো গাইস বেশি না কথা বলে চলে ভিতরে যাওয়া যাক। আর মন্দিরের আশেপাশে ভিউ ঠিক এরকম। আর এখানে গাইস পার্কিং করা হয়, কোনো পয়সা লাগে না পার্কিং করতে গাইস। হ্যাঁ, তো চলো। আর ওইখানে হলো গাইস কেদারনাথের মন্দির। তো তো তোমরা দেখতে পেয়েছো। তো চলো ভিতরে যে তোমাদের সাথে দেখাবো। দেখ, আর এখানে হলো গাইস এখানে জগন্নাথ মন্দির আছে। আর এখানে হলো এখানেও কোনো মন্দিরই আছে ঠিক যেরকম সামনের দিকে ভিউটা ঠিক এরকম আছে। আর গাইস ওখানে তোমার দেখতে পেয়েছো। তো চলো এদিকে যাওয়া যাক। তো এইখানে হলো গাইস এইখানে। তো চলো ভিতরে যেয়ে দেখা হবে। এখানে গাইস অনেক মন্দির আছে। তো আশেপাশে মন্দিরের ভিতরে ঠিক এরকম আশেপাশে ভিউটা আছে। আর গাইস উপরে গাছপালাও অনেক আছে, পানি আছে। তো চলো ভিতরে যে তো তোমার সাথে দেখা করছি। আর গাইস মন্দিরের বাইরে ঠিক এরকম মহারাজা আছে। তো রথযাত্রা এখানে বার হয়, তো এখানে রথের ঠাকুর। তো চলো গাইস ভিতরে যে তোমার সাথে দেখা করছি। তো ফাইন মন্দিরের ভিতরে ঠিক এরকমই আছে। আর এই যেমন একটা হলো ঝর্ণা। তো গাইস আমি এখন মন্দিরের ভিতরে ঢুকতে পেরেছি। তো ঠিক তেমনই এখানে গাইস মন্দিরে ভোলে বাবার মন্দির আছে। তো এইটা হলো গাইস মন্দির ভোলে বাবার। তো ঠিক আশেপাশে ভিউ ঠিক এরকম আছে। আর এখানে গাইস দরজায় অনেক কিছু লেখা আছে। ঘোড়ার মহাদেব ভোলে বাবার ত্রিশূলের ছবি আছে। তো এখানে দেখো মহাদেব ঠাকুর আছে, তোমরা দেখতে পেয়েছো এটা। আর এখানে তিনটে আছে। আর ঠিক এরকমই আছে ভিতরকার জিনিসটা, মন্দিরটা। এখানে এত লম্বা মন্দির না, ওইখান দিকে তাও 20 ফুট নিচে ওপরে, নিচের দিকে ওপর ফাঁকা আছে। আর ঠিক মন্দিরে এইখানে একটা এখানে মন্দির, এখানে ঠাকুর আছে মন্দিরের আশেপাশে। তো আর এখানেও একটা ঠাকুর আছে গাইস এখানে। আর এখানে এখানে এমন জল আছে যে ভোলে বাবার মন্দিরের জল বটে। তো আর ঠিক তেমনই এখানে একটা লাইট লাগানো আছে। আর এখানে হলো গাইস দান পাত্র। এখানেও একটা ঠাকুর আছে মন্দিরের ঠিক সাইডে পাশে। তো এখানে একটা মন্দির আছে গাইস, এখানে একটা ঠাকুর আছে। ঠিক তেমন এখানে সব মন্দির আশেপাশে ভিউটা ঠিক এরকম আছে। তো তোমরা দেখতে পেয়েছো। তো এখানে না গেটে অনেক কিছু লেখা আছে। তো তোমার হ্যাঁ গাইস মন্দিরটা এখানে ঠিক আছে। তো আর এটা হলো গাইস মেন দরজার ঠিক তেমনই এখানে মন্দিরের পাশেই একটা গণেশ ঠাকুরের মূর্তি আছে। তো এখানে তোমরা দেখতে পেয়েছো। তো চলো আগে কিছু মন্দিরে ঘুরে তোমাদেরকে কিছু নতুন নতুন জিনিস দেখাবো। তো চলো গাইস ঠিক তেমন এখানে আশেপাশে এত গাছপালা আছে, এখানে ফুল ফুল আছে, বাগানের মতন করা আছে। তো ঠিক মন্দিরের পিছনে ঠিক এরকম টাইপের দেখে দেখতে। আর এটা হলো গাইস সেকেন্ড গেট। পিছন দিকে বার হবার মানে ওই সামনের গেটটা দেখালাম, আর এদিক দিয়ে মানে ওইদিকে ঢুকবে মানুষ, এদিকে বার হবে। এখানে হাঁড়ি অনেক কিছু রাখা হয়, যে বাবার মাথায় জল ঢালে। তো কেউ নিয়ে অনেক জনে নিয়ে জল ঢালে। তো দেখতে পেয়েছো গাইস এখানে হলো গাইস এখানে এই জায়গাটা না গরু রাখার জায়গা বটে। যে এখানে গরু রাখে, যে এই জায়গাতে ভোলে যাওয়ার গাইস। তো ভোলে বামন তো গরু রাখবেই। তো ঠিক তার এরকম আর মন্দির পিছন দিকে ঠিক এরকম মন্দির। তো কেদারনাথ। তো ফাইনালি চলো আরও মন্দির দেখা যাচ্ছে। তো আশেপাশে ভিউটা ঠিক এরকম আছে। তো হ্যাঁ এখন বাসছে 6টা 20। তো অনেক অসুবিধা হচ্ছে। আর এখানে না লাইট জ্বলছে। তো কিছুক্ষণ পর লাইট স্টার্ট হবে। আর এইখানেও একটা মন্দির আছে। এখানে হলো শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে, মানে এখানে জগন্নাথ ঠাকুরকে চান করানো হয়।
এখানে আশেপাশে ফুলের গাছ লাগানো আছে খুব সুন্দরভাবে, তোমরা দেখতে পেয়েছো। আর এখানে না গাইস সেই লেভেলের ক্রাউড উঠেছে। তো চলো আরও একটা মন্দির আছে, তো দেখো তোমাদের। সো ফাইনালি গাইস, আর এই ভিতরে জগন্নাথ মন্দির আছে, তো চলো জগন্নাথ মন্দির ওখানে যাওয়া যায়। তো জগন্নাথ মন্দির ওখানে কী কী আছে ইয়া না আছে তোমরা সব দেখাবো। তো গাইস আমি এখন যেতে চলো আশেপাশে ঠিক মন্দিরে সামনের গেটে। আর এখানে হলো গাইস কৃষ্ণা সব কিছু লেখা কৃষ্ণ ঠাকুরের মন্দির। তো কীর্তন যারা করে আগেকার যুগে কীর্তন করতে ছবি আছে। আর এখানেও গাইস ফটো লাগানো আছে। তো ঠিক তেমনই এখানে রাধাকৃষ্ণ ছবি মন্দির আছে, জগন্নাথের মন্দির আছে। তো তোমরা দেখতে পেয়েছো গাইস, তো দেখো তোমরা ঠিক তেরকম এরকমই আছে। তো হয়ে গেছে, এখানে একটা ঘন্টাও আছে যে প্রণাম করতে হবে। আর এখানে একটা দানপাত্র আছে গাইস। ঠিক আশেপাশের দেওয়ালে এরকম রাধাকৃষ্ণ ছবি লাগানো আছে। আর এখানে বাবা ঠাকুর ঠিক এরকম ছবি লাগানো আছে। তো এখানে কৃষ্ণ রাধার বামন গরু ইয়া অনেক কিছু আছে। তো গায়ে তো সব এখানে ছবি দিয়ে আছে এরকম এখানে। তো চলো আমি এখন মন্দিরের আশেপাশে তোমাদের সব ঘুরে দেখাবো। তো চলো আমি এখন গেছি এইদিকে যে তোমাদের ওখানে গায়ে, তো তোমাদেরকে বললাম তো ওখানে গায়ে গেছে দেখা করবো। চলো গাইস, মন্দিরের পিছনে এরকম টাইপের ফাঁকা মাঠ আছে, এখানে বাগান আছে গাইস। তো সো গাইস আমি এখন চলে এসেছি যেটায় গায়ে গরু রাখে। তো এখানে গায়ে রাখে গরু রাখে। তো তোমরা দেখতে পেয়েছো এখানে গাইস ভোলে বাবা মন্দিরে। আর ঠিক তেরকম এইখানে গাইস কেদারনাথ, তো সেই লেভেলের ক্রাউড ফিল হয়েছে। তো তোমরা আসতে পারো এখানে, দেখো কত সুন্দর লাগছে। তো তোমরা কমেন্টে জানাবো হ্যাঁ গাইস। তো এখানে ভোলে বাবা মন্দির, আর এখানে গাইস ভোলে বাবা বাবন আছে গরু ঠিক আশেপাশে ভিডিও এখানে এরকমই আছে। তো চলো গাইস, হ্যাঁ এখানে এত সুন্দর লাগছে না দেখতে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে হ্যাঁ কীরকম লাগছে। তো ঠিক মন্দিরে এইখান দিকে, মন্দিরের সামনের দিকে এখানে পিছন দিকে, তো কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তো ফাইনালি যেমন মন্দিরের ভিতরে চলে এসেছি। তো এখানে গাইস হর হর মহাদেব আছে। তো হর হর মহাদেব আছে। তো এখানে ঠিক মহাদেবের মন্দিরটার ভিতরে ঠাকুর আছে গাইস, তোমরা দেখতে পেয়েছো। হ্যাঁ আর কীরকম লাগছে গাইস দেখো তোমরা। তো তোমরা আসতে পারো এখানে পুজো করতে পারো। এখানে পণ্ডিত মশাই সব আছে ঠিক তেরকম। হ্যাঁ গাইস এখানে তালা মারা আছে, তোমাদেরকে ভিতরে যে আমি দেখাতে পারছি না, দেখাতে পারবো না গাইস সরি। তো দেখতে ঘোরাঘুরি করে তো আর একটু গাইস ফাইনালি মন্দির পেয়ে গেলাম। তো এটা মন্দির তোমার দেখাবো। তো চলো এখানে সমাধি মন্দির বটে এটা গাইস, যেখানে লেখা আছে সমাধি মন্দির। তো চলো এটা হলো ঠাকুর সমাধি মন্দির। তো ঠিক সেরকম আশেপাশে ভিডিও ঠিক এরকম আছে। এখানে মন্দিরে এত সুন্দর লাগছে না গাইস, তোমরা আসতে পারো একদিন ঘুরে। আর তো চলো ভোগ ঘর দেখাবো গাইস। তো এটা হলো গাইস ভোগ ঘর, এখানে খাবার দাবার হয়। এখানে যখন পুজো হয় না, তো এখানে প্রতিদিন খাবার দাবার ভোগ ঘর বটে এটা। তো ঠিক মন্দিরে পিছন দিকে ঠিক এরকম আছে। তো গাছ রাধাকৃষ্ণ মন্দিরে পিছনে চলে এসেছি। তো ঢুকতে সামনে গেটেই এখানে রাধা আর কৃষ্ণর ফটো লাগানো আছে দেওয়ালে। আর এখানে না গাইস কীর্তন যখন হয় না, এখানে ঢোল লাগানো আছে, কীর্তনের টাইমে বার করতে হয়। আর এখানে 2000 years later. সো গাইস ভিডিওটা তোমার কেমন লাগলো, আশা করি তোমার ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা। তো তোমরা একটা গাইস তোমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না, তোমরা অবশ্যই একটা লাইক করে দেবা। তোমাদের একটা কমেন্ট আমাকে মোটিভেট করে। তো তোমরা একটা ভিডিওটা হিন্দিতে কমেন্ট করে থাকবা। তো গাইস আজকের এই ভিডিওটা এখানে শেষ হয়।